আজকে আমরা আলোচনা করব গুণনীয়ক ও গুণিতক অধ্যায়ে গুণিতক ও গুণনীয়ক অধ্যায়ে মৌলিক সংখ্যা নিয়ে কি সংখ্যা নিয়ে মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করতে গেলে আমাদের সর্বপ্রথম যে বিষয়টা জানতে হবে সেটা হলো মৌলিক সংখ্যা কাকে বলো। মৌলিক সংখ্যা কাকে বলো? যে সংখ্যার এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই তাকে মৌলিক সংখ্যা বলে। যে সংখ্যার এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই তাকে মৌলিক সংখ্যা বলে। মৌলিক সংখ্যাকে আমরা কয়টা ধাপে বিভক্ত করছি? 10টা। কয়টা ধাপে বিভক্ত করছি? 10টি। তাহলে প্রথম ধাপ হচ্ছে কত থেকে কত? 1 থেকে 10। 1 থেকে 10। বলো আমাদের প্রথম ধাপে মৌলিক সংখ্যা কয়টি? কি কি? 2 3 5 7 2 3 আছে না? দ্বিতীয় ধাপে মৌলিক সংখ্যা কয়টি? 4টি। কি কি বলো? 11 13 17 19। 11 13 17 19। তৃতীয় ধাপে মৌলিক সংখ্যা কয়টি? 2টি। বলো 23 29। চতুর্থ ধাপে মৌলিক সংখ্যা কয়টি? বলো 21 পঞ্চম ধাপে মৌলিক সংখ্যা কয়টি? 3টি। বলো 59। সপ্তম ধাপে মৌলিক সংখ্যা কয়টি? আছে না? 2টি। কি কি বলো? 61 ও 67। অষ্টম ধাপে মৌলিক সংখ্যা কয়টি? বলো 9ম ধাপে মৌলিক সংখ্যা কয়টি? কি কি বলো? সর্বশেষ অর্থাৎ 10ম ধাপে মৌলিক সংখ্যাকে কয়টি আছে বলো? 1টি। কয়টি? 1টি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 25টি। 25টি। আমরা সহজে মনে রাখতে পারবো? তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কি? মৌলিক সংখ্যা। আজকের আলোচ্য বিষয়টা কি? মৌলিক সংখ্যা। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 25টি। 25টি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 25টি। মৌলিক সংখ্যাকে আমরা কয়টা ধাপে বিভক্ত করছি? 10টি। প্রথম ধাপ কত কত? 1 থেকে 1 থেকে 10। দ্বিতীয় ধাপ, 11 থেকে 20। তৃতীয় ধাপ, 21 থেকে 30। চতুর্থ ধাপ, 31 থেকে 40। পঞ্চম ধাপ, 41 থেকে 50। ষষ্ঠ ধাপ, 51 থেকে 62। সপ্তম ধাপ, 70 থেকে 70। অষ্টম ধাপ, 71 থেকে 80। নবম